খসড়া তালিকায় নাম থাকার পরেও চূড়ান্ত ভোটার তালিকায় নাম ডিলিট হয়েছে। সব নথি দেওয়ার পরও কি করে চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেল? এর পেছনে রয়েছে সরকারি গাফিলতি। তা না হলে কিভাবে এমনটা হতে পারে? ইচ্ছাকৃতভাবে বা ভুল করেও হোক ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। তাই জেলা প্রশাসন থেকে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করার ভিড় বাড়ছে বালুরঘাটে। জেলা প্রশাসনিক ভবনে এমন ভোটাররা আবেদন করছেন, একটা অ্যাকাউন্টেরই আবেদন করা যাচ্ছে। এর ফলেই ভিড় বাড়ছে। দুদিন ছুটি থাকার পর বৃহস্পতিবার সরকারি অফিস খুলতেই আবেদন জানানোর ভিড় লক্ষ্য করা যায় জেলা প্রশাসনিক ভবন চত্বরে। এদিকে ব্যাপক ভিড় হওয়ায় মাঝে মধ্যে ঝামেলা তৈরি হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। আবেদন করতে এসে অনেকেই জেলা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উড়ে দিয়েছেন। নির্বাচন কমিশনের কারণেই বহু সাধারণ মানুষের নথি থাকার পরও নাম বাদ গিয়েছে। এই হয়রানির দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক মফিজউদ্দিন মিয়া অভিযোগ করেছেন। অন্যদিকে বিজেপির দাবি নির্বাচন কমিশন নয়, রাজ্য সরকার ও তার সরকারি কর্মচারীর অপদার্থতার কারণেই বহু বৈধ ভোটারদের নাম বাদ গিয়েছে। এর দায় রাজ্য সরকার কখনোই এড়াতে পারে না। তবে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। যারা বৈধ ভোটার তাদের সকলেরই নাম থাকবে। আজকে আমার নাগরিকত্বটা প্রমাণ করার জন্য আমি এসেছি যে আমার খসড়া তালিকায় নাম ছিল আর এখন ডিলেট নাম এসেছে, সেটাকে আমি চ্যালেঞ্জ জানানোর জন্য এসেছি। আমি বৈধ ভোটার, কাগজপত্র আমার সব কিছু ঠিক আছে, এই কারণে আমি এসেছি যে চ্যালেঞ্জ করতে। হ্যাঁ, খসড়া তালিকায় নাম থাকার পর কি সেটা ডিলিট হতে পারে? মনে করছেন আপনি? তাহলে তো প্রথমে বাদ দেওয়া উচিত ছিল। হ্যাঁ, সেটাই প্রবলেম। সেটাই তো আমার কথা যে এখন খসড়া তালিকা থাকার পরেও কেন বাদ হলো? আমি কার কাছে যাব, কোথায় যাব? কোথায় মনে করছেন কেন সাধারণ মানুষ সম্পূর্ণ এটা সরকারেরই গাফিলতি। মানে সাধারণ মানুষ আপনাদের হয়রানি করতে হচ্ছে? হ্যাঁ, সাধারণ মানুষকে আজকে দেখুন কতগুলো লোক লাইনে, আজকে হ্যারাসমেন্ট, আমাদের কাজকর্ম ছেড়ে আজ আমরা লাইনে দাঁড়িয়ে আছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি কুমারগঞ্জ। বুথ কত আপনি? বুথ নামটা মনে আছে? হ্যাঁ, এখানে তো নাম আছে রামকৃষ্ণপুর। কতজন আপনার এলাকায় এরকম ঘটনা ঘটেছে? আমাদের এলাকা ডিলেট অপশন আসছে মোটা 31 জন। সবারই এরকম খসড়া জায়গায় নাম ছিল? হ্যাঁ, নাম ছিল, ডিলেট এসছে। আর আন্ডার জুডিশনে আছে মোটামুটি। আপনার নাম কি? আমার নাম নিতাই মণ্ডল। দাঁড়িয়ে আছেন লাইনে কেন? তো এখানে দাঁড়িয়ে আছে যে আমার ভোটার লিস্টের থেকে নাম বাদ দেওয়া হয়েছে। 2007 সালে থেকে আমি ভোট দিয়ে যাচ্ছি। এখন আমার ইদানিং ওই যে নির্বাচনের লিস্টের থেকে আমাকে বাতিল করে দিয়েছে ভোটার থেকে। তাহলে তার জন্য সংশোধনের জন্য আমরা এখানে এসেছি। আপনার কি খসড়া তালিকায় নাম ছিল না? হ্যাঁ ছিল। খসড়া তালিকায় ছিল? হ্যাঁ তো তারপর বাদ দিয়ে দিল? হ্যাঁ মানে কোথাও কি মনে করছেন এটা কেমন একটা ঘটনা হতো? এটা হতে হ্যাঁ পারে? তাই তো আমি এখানে আমার জন্ম পড়াশোনা সব এখানে, কেন আমাকে বাদ দিবে? তো এখন আজকে কি করছেন? আজকে সেই প্রমাণপত্র সব নিয়ে আসি, চ্যালেঞ্জ করছেন? চ্যালেঞ্জ করছি। আমার ছেলে, এটা আমার ছেলেরও তাই। দুজনেরই হ্যাঁ মা ছেলের। দুয়ে আপনার স্বামীর নাম ছিল? হ্যাঁ স্বামীর নাম ছিল, ওনার মায়ের নাম আমার মায়ের নামও ছিল। তো কোথাও কি মনে করছেন যে সরকারি যারা কর্মী বা আধিকারিক তাদের গাফিলতির কারণে এই যেরকম হয়রানি হতে হচ্ছে? হয়তো হতে পারে। তাছাড়া কি বলেন তো, সিস্টেমেটিক কোনো কাগজে তো আমাদের কোনো কিছু ভুল নেই। আপনি যে সকল কাগজপত্র দরকার ছিল সব জমা দিয়েছিলেন? হ্যাঁ যা চেয়েছিল সব জমা দিয়েছি। আবার নিয়েও এসেছি, আবার দেখাবো। আপনার কোথায় বাড়ি? গঙ্গারামপুর। আপনার নাম কি? বিনা মিত্র সরকার। কি হয়েছে? কি হয়েছে এখানটায়? মানে এসে লাইনে দাঁড়িয়ে আছে কি জন্য? ভোটার তালিকার লিস্টে নাম ডিলিট হয়ে গেছে। মানে আপনার কি খসড়া তালিকায় নাম ছিল? খসড়া তালিকায় প্রথমে নাম ছিল? এটাই তো প্রথম বেরোলো। এর আগে একটা খসড়া তালিকা বেরিয়েছিল না, ওখানে নাম ছিল? হ্যাঁ 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 ওটা তো ছিল। কিন্তু এবার ডিলিট হয়ে গেছে। হ্যাঁ। তো কি মনে করছেন যে খসড়া তালিকা থাকার পর নাম বাদ গেল কেন? কোথাও কি গাফিলতি বা কিছু মনে করছেন? আমার তো গাফিলতি মনে হচ্ছে না। সরকারি ওরাই গাফিলতি করেছে। আজকে কি চ্যালেঞ্জ করছেন আবার এসে? হ্যাঁ। আপনার নাম কি? রঞ্জনের সূত্র। কোথা থেকে এসেছেন? গলদা টিভি কাশপুর। দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় 1 লক্ষের কাছাকাছি ভোটার লিস্টের নাম বাদ গেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যার খসড়া তালিকায় নাম থাকার পরও বেশিরভাগ মানুষের নাম যে ফাইনাল তালিকায় বাদ গেছে, ডিলিট হয়েছে। কি মনে করছেন, মানে কোথাও কি কোনো কারসাজি বা কিছু রয়েছে যার কারণে এইসব ঘটনা ঘটছে? কারসাজি তো নির্বাচন কমিশন আমাদের সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের মানুষদের নির্যাতন করছেই। সেই নির্যাতনের যে নমুনা, সেই নমুনা তো আমরা প্রতিনিয়ত দেখছি।
এক এক সময় এক একটা সার্কুলার জারি করছে, যেই সার্কুলারে কোনো মাথামুন্ডু আমরা খুঁজে পাচ্ছি না। সর্বশেষ আমরা যেটা দেখলাম, ভোটারদের বিচারাধীন, সেখানে কিছু নামের দেখলাম যে তারা আন্ডার জুডিশিয়াল আছে, কিছু নাম দেখলাম ডিলিট হয়ে গেছে, যাদের খসড়া তালিকায় নাম ছিল সেগুলো ডিলিট হয়েছে, এবং কিছু কিছু নাম বিচারাধীন রেখেছে। এমন অনেক মানুষ আছে যার সমস্ত তথ্য প্রমাণ আছে, 2002 সালে তার লিঙ্ক আছে, সেই লোকগুলোকে ডিলিট মানে বাতিল অপশানের মধ্যে ফেলে দিয়েছে। সেগুলো আমরা বিভিন্নভাবে সেই ফর্মগুলো ফিল আপ করে দিয়ে 6 নম্বর ফর্ম, একটা তাদের ডিক্লারেশন ফর্ম, এটা ফিল আপ করে আমরা দিচ্ছি বিভিন্ন জায়গায়। আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে মানুষদের পরিষেবা দেওয়ার, বিভিন্নভাবেই আমরা চেষ্টা করছি। এবং আমাদের নির্বাচন কমিশন এই যে মানুষগুলোকে, প্রায় 63 লক্ষ মানুষকে এখন পর্যন্ত বিচারাধীনের মধ্যে রেখেছে, এই আমরা কোনোদিন শুনিনি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট হয়। এই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট হবে, একটা ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে, আবার নাকি সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে। এই যে নির্বাচন কমিশনের এক এক সময় এক এক যে নিয়ম, এক এক যে কানুন, আমরা যারা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করলাম, আমাদেরকে এখন প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতের নাগরিক কিনা, আমরা এখানকার ভোটার কিনা। নমস্কার। জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও বহু ভোটার যাদের খসড়া তালিকায় নাম ছিল তাদের নাম বাদ দিয়েছে। তারা আজকে ডিএম অফিসে চ্যালেঞ্জ করছেন এবং তার সঙ্গে ফর্ম সিক্সে জমা দিচ্ছে। তৃণমূল বলছে এটা হচ্ছে যে নির্বাচন কমিশন তাদের গাফিলতির কারণে তাদের জন্য হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। কী বলবেন, কোথায় গাফিলতি রয়েছে? দেখুন, নির্বাচন কমিশনার বারবার যেভাবে বলেছিলেন, রাজ্য সরকার সেটাকে সঠিকভাবে পালন করতে পারেনি। মূল বিষয় ছিল ডেটা অপারেটর। ডেটা অপারেটরের ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ ছিল রাজ্য সরকার, আর সেই জন্য কিছু ভুলভাল লোককে দিয়ে তাদের ভুলভাল তথ্য আর আপলোড করবার জন্য আজকে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। এর জন্য পুরো দায় নির্বাচন কমিশনের না, এর দায় পুরোপুরি রাজ্য সরকারের। আর এখানে যে যারা আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে বাকি যারা ইআরও, বিএলও, যত বিএলও নিয়োগ হয়েছে প্রত্যেকটা বিএলও দেখবেন আপনারা যে তৃণমূল শাসক দলের অনুগামী না হলে তাকে বিএলও করা হয়নি। তো তারা চেয়েছিল যে পুরোপুরি ভুলভাল করে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে বানচাল করবে। এই প্রক্রিয়া তাদের সফল হয়নি, সেই জন্য এখন নির্বাচনকে মিথ্যা দোষারোপ করছে। তবে আমাদের আত্মবিশ্বাস নির্বাচন সঠিকভাবে কাজ করে যাদের যাদের থাকার দরকার তাদের নাম রাখবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।